নতুন কাজ নেক্সট উইকেই একটা নতুন ফিল্মের শুটিংয়ে যাব, হয়তো বা এটা বড় করে প্রেস কনফারেন্স করা হবে ইনশাআল্লাহ। তো কাজের মধ্যেই আছি। ফিল্মের শুটিং হবে নতুন, এই বছর শুরু হবে, নেক্সট ইয়ার আবার নতুন ছবি শুরু হবে। 2-3টা ছবি নিয়ে ইনশাআল্লাহ ব্যাক টু ব্যাক শুটিংয়ে যাব। আসলে এটা একটা ওয়েব ফিল্ম ছিল মায়াটা, এবং সত্যি কথা বলতে রায়হান রাফি তো ডেফিনেটলি এই সময়ের একজন বড় নির্মাতা। তার সাথে আমার প্রথমবার কাজ হয়েছে, এবং এই 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 কাজটা নিয়ে আমি যেটা বলতে চাই যে অন্য অনেক কাজ করে অনেক সময় নেগেটিভ রিভিউ পেয়েছি, পজিটিভ রিভিউ পেয়েছি, মিক্সড একটা রিভিউ ছিল। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার হোল ক্যারিয়ারই যদি বলি, একদম 100% পজিটিভ রিভিউ পেয়েছি। এটা নিয়ে এখন পর্যন্ত কেউ নেগেটিভ বলেনি। তো আমার যে একটা ইচ্ছে ছিল যে আমি যদি ওটিটিতে স্টার্ট করি, এমন কারোর সাথে কাজ করতে চাই আর এমন একটা ক্যারেক্টার প্লে করতে চাই যেন মানুষ বুঝতে পারে যে ইমন শুধু ললিপপ মার্কা ক্যারেক্টারই করে না, যে একটু অন্যরকম ক্যারেক্টারও প্লে করতে পারে। সেটাই একটা প্রমাণ করার জায়গা ছিল। তো ওভারঅল রায়হান রাফির সাথে আমার আগে পরে অনেকবার কথা হয়েছে, বসা হয়েছে। হোপফুলি আমরা সামনে হয়তো বা আরও বড় কাজও হয়ে যেতে পারে, যেহেতু একটা ওটিটি হয়েছে, দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হোপফুলি সামনে আরও ভালো কাজও দেখতে পারবো। 2025-এ আমার তো বেশ 2-3টা ছবি অলরেডি রেডি করা আছে। সার্বিক পরিস্থিতির কারণে হয়তো রিলিজ দিচ্ছে না, এগুলো তো 2025-এ রিলিজ পাবে। এবং নেক্সট মান্থ থেকেই নতুন ছবি শুটিং শুরু হবে, এবং 2025-এও যে নতুন ছবি শুটিং শুরু করব। আশা করছি 2025-এ বেশ কয়েকটা ছবি রিলিজ পাবে ইনশাআল্লাহ। শাকিব ভাইয়ের সাথে কোনো ডুয়েট করা হবে কিনা সিনেমাতে সামনের দিকে? শাকিব ভাইয়ের সাথে আমি যেই কাজটা করেছি এটা তো সুপার হিট হয়েছে, এবং দর্শক এখনও বেশ পাসওয়ার্ডের কথা যদি বলি, সবাই খুব এনজয় করেছে। তো শাকিব ভাইয়ের আমি যদি কোনো কাজ করি, আমাদের বেশ মাঝে মাঝে কথাবার্তাও হয়। আমরা যদি একসাথে একটা কাজ করি, আর আরও ধামাকা দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। হোপফুলি দেখাও যেতে পারে খুব শিগগিরই। বিদেশ সফর কেমন হলো? বিদেশ সফর খুবই ভালো ছিল। গিয়েছিলাম ওই মায়া ছবির জন্য অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলাম। অনেক ঠান্ডা ছিল, আবার এখন এসে ঠিক গরম, কিন্তু ওই ঠান্ডার অভ্যাসটা রয়ে গেছে জন্য জ্যাকেট পরে চলে এসেছি।